সকালে জলসা, সকালে জলসা। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। সকালের জলসায় আপনাদের সকলকে স্বাগত। আমি উমা সরকার। আজকে রয়েছি রবি প্রণামে। আজকে রবি ঠাকুরকে আমাদের আরাধনার দিন। রবি ঠাকুরের এই কবিপক্ষে আমরা যাব শুধুমাত্র রবি ঠাকুরের গঙ্গা জলে গঙ্গা পুজো নিয়ে, কারণ তার রচিত এত সমুদ্রের এত জল এত গভীর, তার সমুদ্রের এক ফোঁটা যদি আমরা পেতাম তাহলে আমরা নিজেদের ধন্য মনে করতাম। তাই তার গঙ্গা জলেই গঙ্গা পুজোর মতোই তাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। আজকে কবি প্রণামে আমরা আমাদের সকালের জলসায় পেয়ে গেছি তানিয়াকে। তানিয়া বসাক নৃত্যশিল্পী আর সঙ্গে প্রফেসর বটে, শিক্ষিকা আর নৃত্যশিল্পী, দুটো সম্মিলিত গুণ যার মধ্যে, সেই মানুষটিকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি। তানিয়া বসাক, তোমাকে স্বাগত। নমস্কার, আমি তানিয়া। উমাদিকে ধন্যবাদ এখানে সুযোগ দেওয়ার জন্য। আমি সুযোগ দেওয়ার কিছুই নয়, চ্যানেল ভিশন দিয়েছেন আর আমাদের পরিচালক মহাশয় দিয়েছেন। অবশ্যই চ্যানেল ভিশন এবং পরিচালক মহাশয়কেও অনেক অনেক ধন্যবাদ। আমি আপ্লুত, কারণ আমি নাচ যথেষ্ট ভালোবাসি এবং শিক্ষকতার পাশাপাশি আমি নাচটা বলা যায় আমার শখ। আচ্ছা, এই যে তোমার শখ আর এই যে তোমার ভালোবাসা নাচের প্রতি, এটার জন্য তুমি আজকে কবি প্রণামে ঠাকুরকে নমস্কার জানাতেই এসেছো, তাই তো? নাচের মধ্যে দিয়ে। একদমই তাই। মানে আমি ছোটবেলা থেকে, যবে থেকে হয়তো আমার জ্ঞান হয়েছে, স্কুল কলেজ এবং আমি যে কলেজে এখন শিক্ষকতা করছি সেই কলেজেও কিন্তু আমি কবি প্রণামে একটা না একটা নৃত্য আমি পরিবেশন আমি করবই। আচ্ছা, তার আগে একটু বলে নাও দর্শক বন্ধুদের তুমি কোথা থেকে এসেছো? আমি এসেছি হচ্ছে কলকাতা থেকে। কলকাতায় আমার বাড়ি যাদবপুরে, ওখান থেকে আমি এসেছি। আচ্ছা, বাড়িতে কে কে আছেন? বাড়িতে বলতে আমার সবাই আছে, ইনলজ আছে, আমার হাজবেন্ড আছে এবং আমার একটা মেয়েও আছে, 8 বছরের মেয়ে। কে বলবে এইটুকু বাচ্চা মেয়ে আবার মেয়ে আছে। যাই হোক, তোমার এই ছোট্ট মিষ্টি সংসার আগলে তারপরে শিক্ষকতা, তারপরেও আবার নাচ, সবটা কি করে সময় দাও? সত্যি বলতে সবটা সামলানো যথেষ্ট ডিফিকাল্ট। মানে আমার কত কিছু যে আমি করে উঠতে পারি না, ঠিক আছে, কিন্তু আমি সবসময় মন দিয়ে যেটা করতে পারি সেটাই, ঠিক আছে। যেটা আমি করতে পারলাম না তার জন্য আক্ষেপ করে তো সত্যি কথা আমাদের কোনো লাভ নেই, কিন্তু যেটা সম্ভব, যে যতটা আমি করতে পারি, তো সেটার দিকে আমি মনোযোগ দেওয়ার চেষ্টা করি। এবং সবচেয়ে বড় কথা যে আমার অনুপ্রেরণা বলতে তো সেরকম কিছু নেই, কিন্তু আবার নিজের মনের জোরে সবটা করার চেষ্টা করি, সম্পূর্ণ মনের জোরে। আচ্ছা, খুব ভালো লাগছে গল্প করতে, কিন্তু শুধু গল্প করলে তো হবে না। আমরা যেটার জন্য এসেছি আজকে রবি ঠাকুরকে প্রণাম জানাতে, আজকে কি নাচ নিয়ে এসেছো? প্রথমে কি নাচ দেখাবে? আজকে আমি মোটামুটি রবীন্দ্রিক যে স্টাইল ফলো করে যে নাচ হয়, রবীন্দ্র নৃত্য, সেই রবীন্দ্র সঙ্গীতের ওপর আমি 4টি রবীন্দ্রসঙ্গীতের ওপর নৃত্য পরিবেশন আমি করব। এখন কি দেখাচ্ছ? এবং এখন যে আমি নাচটা করব সেটা হচ্ছে মহারাজ একই সাজে। এই গানটা আমার স্কুল জীবনের খুবই একটা ভীষণভাবে প্রিয় গান বলা যেতে পারে, বা প্রিয় নাচ বলা যেতে পারে। এবং আমি এখনও সুযোগ পেলে, আমি যে কলেজে আমি এখন চাকরি করছি সেই কলেজের স্টুডেন্টদেরও আমি সুযোগ পেলে কিন্তু নাচও শেখাই, মানে আমি ওদের ইংলিশও শেখাই এবং নাচও শেখাই। বাবা, খুব ভালো। তাহলে একটু দেখে নিই ওর মহারাজ একই সাজে নাচটি, তারপরে আবার গল্পে ফিরবো।
সূর্য মরে লাজে মহারাজ একই সাজে গর্ব সব টুটিয়া মূর্ছি পরে লুটিয়া গর্ব সব টুটিয়া মূর্ছি পরে লুটিয়া সকল মম দেহ মন বিনা সমবাজে মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ একই সাজে একই পুলক বেদনা বহিছে মধুবায়ে কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে একই পুলক বেদনা বহিছে মধুবায়ে কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে কলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে কলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ একই সাজে অসম্ভব ভালো, অসম্ভব ভালো। এই যে এই নাচটা যতবার দেখি ততবার কোথায় যেন মহারাজ হিসেবে আমরা আমাদের রবি ঠাকুরকে, প্রাণের ঠাকুরকে কাছে পাই, আরো অন্তরের সাথে নিজেকে উপলব্ধি করতে পারি ঠাকুরের সাথে, তাই না? আর তোমার নাচের কি বলবো ভঙ্গি আমার বরাবরই বড্ড প্রিয়। আর আজকে সামনে থেকে দেখে তো সত্যি আপ্লুত, আমি জানি দর্শক বন্ধুদেরও ভীষণ ভালো লেগেছে। এইবারে বলো যে এই যে তোমার নাচ নিয়ে তুমি এগোচ্ছ, এটা নিয়ে তোমার ভবিষ্যৎ কি পরিকল্পনা? নিজস্ব কোনো স্কুল খোলার ইচ্ছে আছে কি? ভবিষ্যৎ বলতে অবশ্যই আমার নাচ শেখাতে ভীষণই ভালো লাগে। আমি কখনো যদি সুযোগ পাই আমার মেয়েকে এবং আমার ছাত্রছাত্রীদের আমি নাচ শেখাবো, এইটুকু তো ইচ্ছা আছে। খুব ভালো। এরপরে তুমি কি নাচ নিয়ে এসেছো? এরপরে আমি যেটা নাচবো সেটা হচ্ছে দোলে দোদুল দোলে দুলনা, খুব সুন্দর রাধাকৃষ্ণের একটা প্রেম কাহিনী নিয়ে যে এই রবীন্দ্রসঙ্গীতটা ভীষণ মিষ্টি, ভীষণ একটা সুন্দর গান। তাহলে দেখে নি দোলে দোদুল দোলে ঝুলনায়। দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল নাই তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল নাই তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা।
রাধারো আধরে জাগে হাসি, রাধারো আধরে জাগে হাসি, কহিছে ডেকে শ্যামেরো বাঁশি, কহিছে ডেকে শ্যামেরো বাঁশি, এ লগন রাই ভুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না। সানি পা নিসা রে নিসা গা রে মা গা পা, দোলে শিখি পাখা দোলে সুকোসারি, দোলে শিখি পাখা দোলে সুকোসারি, ময়ূরী দোলে প্রেময় অভিসারী, ময়ূরী দোলে প্রেময় অভিসারী, এ রাতের নাই তুলনা, ও এ লগন রাই ভুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না। অসম্ভব ভালো, অসম্ভব ভালো। কিছু কিছু সময় না আমাদের বাক্য হারা হয়ে যায় আমরা যখন নাচ দেখি। আর নাচটা আমার বড্ড প্রিয় ছিল ছোটবেলায়, এখন আর সেটা করে ওঠা হয় না, কিন্তু যখন তোকে দেখছি এত সুন্দরভাবে নাচছিস, আর চোখের কায়দা, তার কবি যেটা লিখে গেছেন সেটা অঙ্গের মধ্যে দিয়ে নিজেদের আবেগটাকে প্রকাশ করা, এটা কিন্তু সহজ কাজ না, অনেক বড় কাজ, আর খুব সুন্দরভাবে সেটা পালন অসংখ্য করছিস। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভীষণ ভালো। আমি তুই করে বলছি কারণ আমার অত্যন্ত কাছের, মানে আমি আর তুমি আর আপনিতে আর লোক দেখিয়ে পারলাম না, কারণ ও আমার অত্যন্ত কাছের বোন, ভীষণ ছোট বোন, আমার বোন নেই, তো আমার সেই জায়গাটা ও নিয়ে নিয়েছে কবে জানি না। আজকে ওকে কাছে পেয়ে যেন আরও মনে হচ্ছে মিষ্টি বেশি লাগছে, মনে হচ্ছে চটকায় একটু আদর করি। যাই হোক, ওর নাচ দেখছি আর নাচ দেখতে আপনাদেরও ভালো লাগছে জানি, কিন্তু যেটা না নিলেই নয়, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, তারপর আবার ফিরে আসবো তানিয়ার নাচ নিয়ে। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম
ফিরলাম বিজ্ঞাপন বিরতির পর। আর বিজ্ঞাপন বিরতির পর আমরা যে মানুষটিকে আমাদের সঙ্গে পেয়েছিলাম, নৃত্যশিল্পী সঙ্গে শিক্ষিকা, তিনি শিক্ষা দিয়ে যাচ্ছেন দুইভাবেই, সমাজ গড়ার কারিগর তিনি, সমাজকে তৈরি করছেন সুস্থ স্বাভাবিকভাবে, যেন পরের প্রজন্ম এইসব নিয়ে, সাংস্কৃতিক চর্চা নিয়ে, বিদেশি শিক্ষা আর সাংস্কৃতিক চর্চা দুটো নিয়ে যেন বেড়ে ওঠে, সেই প্রচেষ্টায় উনি মেতে আছেন। আর পরপর নাচ দেখছিলাম, আর দেখছিলাম চ্যানেল ভিশনের সকালের জলসা, সেটা না বললে তো ভুল হবেই। আর শামসের মলে পরিচালিত এই সকালের জলসা দিনের দিন আপনাদের মনের কথা অনেকটা জায়গা করে নিয়েছে আমি জানি। আপনারা যারা নিজেদের প্রতিভা এভাবে লুকিয়ে রেখেছেন, লুকিয়ে না রেখে চলে আসুন আমাদের দরবারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আর আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা অধীর আগ্রহে আপনাদের জন্যই বসে আছি। তানিয়া, এবারে কি নাচ নিয়ে এসছো? এবার কি নাচ দেখাবে? এবার যে নাচটা আমি নাচবো সেটা খুবই প্রিয় আমার, মোটামুটি যে গানগুলো আমি সিলেক্ট করছি সবকটাই আমার প্রিয়, তার মধ্যে এটা খুব প্রিয়, সেটা হচ্ছে আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি। আহা হা, ভালোবাসার একটা রূপ, যে অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি। ভালোবাসার ছোঁয়া যদি দূর থেকেও হয়, ছুঁয়েই ভালোবাসা যায় না, শুধু মনের দোলাতেও দুলিয়ে রাগিয়ে ভালোবাসা যায়। সেটাই এই গানের মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন, তাই না? যে কাছে থাকলেই শুধু ভালোবাসা যায় না, দূরে থেকেও ভালোবাসা যায়। একদম একদম। ঠিক আছে, তাহলে দেখে নিই তানিয়ার এই নাচটি। অঙ্গে অঙ্গে কিভাবে যে ভালোবাসা ছড়িয়ে দিল আর মনের হৃদয়ে কি দোলা লাগিয়ে দিল, সেটা আজকে এই এপিসোডের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি। পরপর প্রত্যেকটি নাচ যেন সুগন্ধ নিয়ে এসেছেও। এক একটা গোলাপ, একটা রজনীগন্ধা, এই সুবাস ছড়িয়ে দিয়ে যাচ্ছে আমাদের হৃদয়ে। আর বেলফুলকে না বললেই নয়, তো এখনকার দিনে বেলফুলের যে গন্ধ, সেটাও তোমার নাচের মধ্যে পাচ্ছি আমি। অত্যন্ত সুন্দর নেচেছ। অসংখ্য ধন্যবাদ, আবার ধন্যবাদ আমার নাচ পছন্দ করার জন্য, কারণ কিছুই নেই, কারণ ভালো লাগা আর কিছুই নয়। এরপরে কি নাচ করছো? শেষ নিবেদন। এরপরে কিন্তু খুব মিষ্টি একটা রোমান্টিক যে সং, রোমান্টিক একটা গান, সেটা হচ্ছে আজু সখী মুহু মুহু।
আহা হা হা, এটাও ভালোবাসার আরেকটা দিক, একটু দেখে নিই। आजो सखी मोह मोह गाहे पिक कोहो कोहो कुंजवने दोहो दोहो दोहार पानी जाए युवन मद विलसिता पुलके हिया उलसिता अवशतनु अलसिता मुरझी जनु जाए आजो मधु चांदनी प्राण उन्मादनी शिथिल सब बांधनी शिथिल भैलाज वचन मृदु मर कांपिरिज थर थर शिहरे तनु जर जर कुसुम वन माज मलय मृदु कलई छे चरण नहीं चलई छे वचन मोह खलई छे अंचल लुटा आध फुट शत दल वायु भरे टल मल आँखी जनु ढल ढल चाहते नहीं जाए आजो सखी मोह मोह गाहे पिक कुहु कुहु कुंजवने दुहु दुहु दोहर पानी जाए आजो सखी मोह मोह गाहे पिक कुहु कुहु। ভালোবাসার বিভিন্ন রূপ আর রং আর রস সবটাই যেন প্রাণ খুলে ঢেলে দিল আজকে তানিয়া। তানিয়া নিয়ে এসেছিল আমাদের কাছে নৃত্যের ডালি, আর সেই ডালি থেকে পরপর পরপর সুভাষিত ফুলের গন্ধ আমরা নিজেদের গায়ে মেখে নিলাম। এইভাবে ও আমাদের যেভাবে আপ্লুত করলো, আমাদের ধন্য করলো, আমরা ছোট্ট একটা উপহার দিতে পারি ওকে। তোমাকে পেয়ে কতটা আমরা খুশি হয়েছি সেটা ওই যে বললাম প্রকাশ করা যায় না। অবশ্যই ছোট্ট ধন্যবাদ সম্মাননা সবাইকে। পত্র তোমার জন্য চ্যানেল ভিশনের তরফ থেকে আর সকালে জলসার তরফ থেকে। অনেক অনেক স্মারক ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এইভাবেই একদম, একদম। আমাদের সঙ্গে থাকবে। শিল্প সত্তা কখনোই যেন তোমার কাছ থেকে না যায়। পরম ঈশ্বর তোমাকে যেটা দিয়েছেন সেটা তুমি অবশ্যই গুছিয়ে রেখো, আগলে রেখো, এটা তোমার জন্য। সাংস্কৃতিক চর্চা ঈশ্বরের দান। সাংস্কৃতিক মনস্ক মানুষ খুব কম আছে। আমরা জানি মনটাকে সাংস্কৃতিক মনস্ক রাখতে গেলে, শিল্পসত্তাকে বাঁচিয়ে রাখতে গেলে পরম ঈশ্বরের একটা আশীর্বাদ দরকার হয়। সেই আশীর্বাদ আপনাদের সকলের মধ্যে বর্ষিত হোক। তানিয়া যেভাবে নিজেকে আগলে রেখেছে, সব দিক আগলে, সংসার আগলে নিজেকে তুলে ধরেছে, নিজের শিল্পী সত্তাকে আটকে রাখেনি, সেরকম আপনারাও থাকুন আমাদের সঙ্গে। প্রতিদিন সকালে জলসা দেখতে ভুলবেন না। নিজেদের যত্ন নিন। মানবতার জয় হোক। সকলে ভালো থাকুন। নমস্কার।